হিন্দু ধর্ম মতে বেশ কিছু নাম কিন্তু তোমাদের জন্য নিষিদ্ধ করা আছে, যেগুলো শাস্ত্র মতে রাখা উচিত নয়, যার অর্থ ও ব্যাখ্যা তোমার জীবনে একটা ইফেক্ট কিন্তু অবশ্যই ফেলে। আর নাম তোমার বাচ্চার সবসময় সুন্দর রাখা দরকার, যাতে নামেই তার পরিচয়। তুমি যে নামটা দিলে সেই নামটা তার সারা জীবনের জন্য থেকে যাবে। তো সেই ক্ষেত্রে দরকার যে নাম তোমাদের ভালো মতো একটা সাজেস্ট করে ভালো মতো অর্থ ব্যাখ্যা সহ নাম রাখা উচিত। আজকের ভিডিওতে আমি তোমাদের হিন্দু ধর্ম মতে যেসব নামগুলো রাখা নিষিদ্ধ সেই ধরনের কিছু নাম আমি তোমাদের সামনে তুলে ধরছি, যেগুলোর অর্থ সামান্য বলে দিচ্ছি। সব ব্যাখ্যা তো বলা সম্ভব না, অনেক ভিডিও লম্বা হয়ে যাবে। আমি তোমাদের কিছু নাম বলে দিচ্ছি যেগুলো একেবারেই রাখা উচিত নয়। ভিডিওটা শুরু করা যাক। যে সমস্ত নাম হিন্দু ধর্ম মতে রাখা উচিত নয়, ভিডিও শুরু করার আগে আমি একটা কথাই বলবো, হয়তো আমার বলার মধ্যে কোনো ভুল হতে পারে। রাইটার স্ক্রিনে যার জন্যই আমি ইংরেজি, বাংলা ও তার অর্থ দিয়ে দেব, ভালোভাবে দেখে নেবেন। শাস্ত্র মতে যে সমস্ত নামগুলো হিন্দুদের রাখা যাবে না, একেবারে নিষিদ্ধ, সেগুলো হচ্ছে কাল। কাল মানে হচ্ছে মৃত্যু বা অন্ধকার, নামটা রাখা যাবে না। তারপর হচ্ছে মৃত্যু, এই নামগুলো নর্মালি লোক রাখে না, তবুও আমি বলে দিচ্ছি। মৃত্যু, মৃত্যু মানে শেষ। পাপ, পাপ মানে পাপী। বিষ মানে বিষাক্ত, ক্ষতিকর। অধর্ম মানে ধর্মের বিপরীত, নামটা রাখা যাবে না। ধ্বংস, ধ্বংস মানে হচ্ছে বিপর্যয়, নামটা রাখা যাবে না। তারপর হচ্ছে অন্ধকার মানে অশুভ, নামটা রাখা যাবে না। আরো বেশ কিছু নাম রাখা যাবে না, সেগুলো হচ্ছে রাবণ, দুর্যোধন, শকুনি, কিস, কংস। কংস ছিলেন ওই শ্রীকৃষ্ণর মামা, মানে শত্রু এক ধরনের, এই নামটা রাখা যাবে না। তারপর হিরণ্যকশিপু ভগবান বিষ্ণুর শত্রু ছিলেন, এই নামটা রাখা যাবে না। তারপর হচ্ছে দুষ্ণা, এই নামটা রাখা যাবে না। বিলাসী, কারোর নাম রাখা যাবে না, সেটা হচ্ছে রাক্ষস। অসুর, দেবতার শত্রু অসুর, এই নামটা রাখা যাবে না। তারপর হচ্ছে রাক্ষসী, রাক্ষসের স্ত্রী, অশুভ একটা নারী, নামটা রাখা যাবে না। অধমা, অধমা নামটা রাখা যাবে না। তারপর হচ্ছে দুর্ভাগা, দুর্ভাগা। তারপর হচ্ছে বিষ্ণুতি, কালিকা, শত্রু, অন্ধবিশ্বাসী, নরকী, এসব নামগুলো রাখা যাবে না। তারপর হচ্ছে দুর্বিষা, হতাশা, কংসী, অধর্মী, ধ্বংসা। তারপর এই ভূত, পিশাচ, রক্ত, অন্ধকারা, এসব নামগুলো তো অশুভ বলে রাখি না আমরা। তাহলে এই সমস্ত নামগুলো কিন্তু তোমার একেবারেই রাখা যাবে না শাস্ত্র মতে। নাম তোমার একটা ভালো রাখা প্রয়োজন আছে, কারণ নাম তোমার সারা জীবনের একটা সঙ্গী। প্রত্যেকটা ভিডিওর মতো আমি এই ভিডিওতেও বলবো, আমি হয়তো সবগুলো বলা সম্ভব নয়, কেন ভিডিও প্রচুর লম্বা হয়ে যাবে। যদি তোমার কোনো বিশেষ নামের অর্থ ব্যাখ্যা জানাবার ইচ্ছা হয়, জানতে ইচ্ছা করে, আমায় কমেন্ট করবে। আমি অবশ্যই সেই নামটার অর্থ ও ব্যাখ্যা সহ একটা ডিটেলসে ভিডিও বানিয়ে দেবো। আর ভিডিওটা ভালো লেগেছে, ভালো লাগলে লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে, কারণ আমি এই চ্যানেলে নামের সমস্ত তথ্য দিয়ে থাকবো। হিন্দু, মুসলিম, খ্রিস্টান সব ধর্মকে মাথায় রেখে আমি একটা নামের পুরো তালিকা এ থেকে জেড পর্যন্ত সমস্ত নাম, আমি এই ভালো ভালো সুন্দর সুন্দর নাম, অর্থ সহ নাম, ব্যাখ্যা সহ আমি তোমাদের উপহার দেবো। তাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। দেখা হচ্ছে পরে আবার একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। বাই।